আদাব, আমি অনন্যা বিশ্বাস, গ্রিন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। গাহি সাম্যের গান, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বের যা মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই কবিতার লাইনগুলোর মাধ্যমে কবি মূলত চেয়েছিলেন নারী ও পুরুষের যে বৈষম্য সেটির ইতি টানতে। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই বিংশ এবং ঊনবিংশ শতাব্দীর দিকে নারীরা অনেক বৈষম্যের শিকার হতো। তখন তারা কর্ম অনুযায়ী তাদের মজুরি পেতেন না, এমনকি তাদের মতামত কখনো সামাজিক, আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তাদের মতামত গ্রহণ করা হতো না। এরই পরিপ্রেক্ষিতে 1908 সালে আমেরিকার নিউ ইয়র্কে শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি এমনকি ভোটাধিকার আন্দোলনের জন্য একটি আন্দোলন করেছিলেন। পরবর্তীতে 1909 সালে যুক্তরাষ্ট্রে প্রথম আন্তর্জাতিকভাবে নারী দিবস পালন করা হয়েছিল। পরবর্তীতে 1910 সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি নারী সমাজতান্ত্রিক সম্মেলনে নারী নেত্রী ক্লারা জেটকিন, জার্মান নারী নেত্রী ক্লারা জেটকিন প্রথম আন্তর্জাতিকভাবে নারী দিবস পালন করার জন্য একটি প্রস্তাব পেশ করেছিলেন। পরবর্তীতে 1911 সালে ইউরোপের সকল দেশগুলোতে নারী দিবস পালন করা হয়েছিল। পরবর্তীতে 1975 সালে ইউনাইটেড নেশন কর্তৃক 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা করা হয়। নারী শুধু একজন ব্যক্তি নয়, নারী একটি পরিবারের শক্তি, সমাজের ভিত্তি, এমনকি ভবিষ্যতের প্রথম শিক্ষক। নারী একটি পরিবারের ভবিষ্যতের সন্তানদের প্রথম স্কুল। নারী একজন বোনের প্রথম ভালোবাসার প্রতীক, এমনকি একজন মেয়ে যে একজন বিশ্বাসের প্রাণকেন্দ্র। নারী দিবস পালন করা হয় মূলত সেই সমাজটাকে সামনে আনার জন্য যেখানে এখনও নারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, সেই কণ্ঠস্বর পালন করার জন্য যেখানে নারীরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছে, এমনকি সেখানে নিয়মিত প্রশ্ন করতে, আচ্ছা আমরা কি এখনও নারী ও পুরুষের বৈষম্যতাকে দূর করতে পেরেছি? বর্তমানে এখনও অনেক দেশগুলো আছে যেখানে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত, এমনকি নিয়মিত সামাজিক বৈষম্য, বাল্যবিবাহ, এমনকি নারী নির্যাতনের শিকার হতে হচ্ছে। তো নারী নির্যাতন পালনের মূল উদ্দেশ্য হচ্ছে নারী পুরুষের সমতা, অর্থাৎ নারীদের এবং পুরুষদের সমান অধিকার নয়, পুরুষদের থেকে নারীরা পিছিয়ে নয়, এমনকি নারীদের অধিকার রক্ষা, যেমন শিক্ষা, চিকিৎসা এবং চাকরি ক্ষেত্রে, এমনকি বেতনের ক্ষেত্রেও যেন নারীরা সমান অধিকার পায়, এমনকি নারীদের মত প্রকাশের অধিকার, অর্থাৎ পুরুষের মতো সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে নারীদের মত প্রকাশের অধিকার রয়েছে। আমাদের নারী দিবসের বর্তমানে আমাদের প্রত্যাশা হওয়া উচিত এমন একটি সমাজ তৈরি করা যেখানে নারী এবং পুরুষ একসাথে মিলেমিশে কাজ করতে পারবে, নারীরা তাদের মত প্রকাশ করতে পারবে সুন্দরভাবে, এমনকি যেখানে কোনো কন্যা শিশু জন্মদান করা কোনো বাধা নয়, বরং ভবিষ্যতের প্রত্যাশা। আর নারী দিবসের প্রধান প্রত্যাশা সেটা হচ্ছে নারী দিবস মূলত একদিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি যেন আমাদের প্রতিদিনের ব্যবহারে প্রতিফলিত হয়। পরিশেষে আমি এটাই বলতে চাই, যেই সমাজে নারীদের অধিকার থেকে বঞ্চিত সেই সমাজ কখনো উন্নত হতে পারে না। সকলকে নারী দিবসের শুভেচ্ছা, সকলকে ধন্যবাদ।